নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি রান্নায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টমেটো, এই পাশে আলু, এই পাশে কাঁচামরিচ, এই পাশে পেঁয়াজ, আর এই পাশে ছোট মাছ রাখেছি, আর এই পাশে মশলাপত্র আছে। আমাদের এই পাশে রান্না করার জন্য কড়াই আছে। আজ রাত, এখন বেশ রাত হয়ে গেছে, 9টার উপরে। এখন আমরা রান্না করতে এসেছি, এগুলো দিয়ে একটা চচ্চড়ি করার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম দেব কেটে রাখা আলু কড়াইয়ের মধ্যে, সব কিছু দিয়ে এর মধ্যে দিয়ে একবারে মাখায় নিয়ে তারপর রান্না করার চেষ্টা করব। তারপরে আমরা দেবো এখানে টমেটো, আপনারা দেখতে পাচ্ছেন টমেটোটা দিয়ে নিচ্ছি। এরপর আমরা দেব পেঁয়াজ কুচি, আর এখানে আছে কাঁচা মরিচ, এগুলো দিয়ে নিলাম। এবার আমরা দিয়ে নেব আমাদের ধুয়ে রাখা সেই ছোট মাছগুলো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মাছগুলো দিয়ে নিচ্ছি। এবার আমরা দেব আমাদের মশলাপত্রগুলো, প্রয়োজন মতো হলুদ, প্রয়োজন মতো লবণ দিয়ে নিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে রান্না। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু পরিমাণ জিরা নিয়েছি, জিরাটা দিয়ে নিলাম। এবার তেল দেব, প্রয়োজন মতো তেল দেব। দেওয়ার পরে আমাদের মাখানো শুরু হবে। আমাদের এই মাখানোটা যত ভালো হবে, এর স্বাদটা কিন্তু তত বেশি ভালো হবে। যার কারণে আমরা এটা সুন্দর মতো মাখাই নেব, বেশ সময় ধরে মাখাবো। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা এটা কিন্তু বেশ সময় ধরে মাখাচ্ছি। এটা মাখিয়ে এটার মশলা, লবণ, তেল যা কিছু আছে সবগুলো যাতে সব জায়গায় সমানভাবে মিশে যায়, যেন সব জায়গায় মাছগুলো ছিটায় যায়। তরকারি মনে করেন যে আলু, টমেটো, মাছ, এগুলো যাতে সব জায়গায় সুন্দর মতো ছিটায় যায়, সেই ব্যবস্থা বা সেই চেষ্টা করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা বেশ সময় নিয়ে কিন্তু এটা মাখায় নিচ্ছি। আমাদের মাখায় নেওয়ার পরে এই ধরনের অবস্থায় এসেছে। আমরা এখন কিছু পরিমাণ হাত ধোয়ার অল্প একটু পানি দিয়ে নেব, বেশি পানি দেবো না, অল্প একটু পানি দিয়ে নেব। দেওয়ার পর আমরা চুলাতে উঠাই দেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চুলাতে কিন্তু উঠাই দিয়েছি এবং ঢেকে রাখবো। ঢেকে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমাদের রান্না চলছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম ঢাকনাটা উঠালাম। ওঠানোর পর এই অবস্থা আমরা একটু নাড়াচাড়া করে দেবো। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো আর খুঁজেই পাওয়া যাবে না। যার কারণে আমরা কোনো রকম একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে মশলাগুলো সব জায়গায় সমানভাবে চলে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিদ্ধ প্রায় হয়ে গেছে। এই রান্না করতে বেশি সময় লাগে না, চচ্চড়ি রান্না আসলে অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আবার আমরা এটা ঢেকে রাখবো, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ঝোলটা ছিল সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, অর্থাৎ নিম্ন স্তরে চলে গেছে। এখনই আমাদের রান্না শেষ হয়ে যাবে। আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে আরও কিছুটা উঠছে। এক্ষেত্রে দুইভাবে রান্না করা যায়। কেউ যদি মনে করেন যে একটু ঝোল রাখবো, তাহলে তলায় একটু ঝোল রাখতে পারেন, আর যদি মনে করেন যে শুকনা করবো তাহলে করতে পারেন। তবে চচ্চড়িটা সাধারণত শুকনাই হয়, তাই আমরা শুকনা মতো করেই করেছি। তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। সকলকে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।